রাসূলের ইন্তেকালের পরে রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম হলো আবু দারদা। নাম কি? অনেক বড় জলিল কদর সাহাবী, যিনি কিনা অনেক হাদিস বর্ণনা করেছেন। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবী আবু দারদা মদিনা থেকে শামে চলে গিয়েছেন, কারণ আল্লাহ রাসূল মদিনায় নাই, আবু দারদার আর মদিনায় ভালো লাগে না। কারণ সাহাবীরা তো রাসূলের জন্য ছিলেন পাগল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের জন্য তারা জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে দ্বিধা করতেন না। আল্লাহ রাসূলের ওফাত হয়ে গেছে, আল্লাহর নবী এখন আর দুনিয়াতে নাই। সাহাবী আবু দারদা বলে, আমি মদিনার গলিতে গলিতে ঘুরি, আল্লাহ রাসূলকে পাই না। ওই মদিনার শহরে এখন আমার আর ভালো লাগে না। সাহাবী আবু দারদা মদিনা থেকে হিজরত করে তিনি চলে গেলেন শামে। কোথায় চলে গেলেন? শামে চলে গেলেন। রাসূলের আর একজন সাহাবী তিনি শুনেছেন, রাসূলের এই সাহাবী আবু দারদা তিনি আল্লাহ রাসূলের অনেক হাদিস মুখস্থ করেছেন। এই কথা শোনার পরে তিনি মদিনা থেকে সফর করে চলে গেলেন শামে। মদিনা থেকে শামের দূরত্ব হলো 2500 কিলোমিটার। কত হাজার? বর্তমানে সিরিয়ার রাজধানী দামেস্ক, পুরাটাকে বলা হতো শাম। এই সিরিয়া হলো একটা বরকতের জায়গা। আল্লাহ রাসূল এই সিরিয়ার জন্য দোয়া করেছেন, শামের জন্য দোয়া করেছেন, ইয়ামানের জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এই শাম, এই ইয়ামান হলো একটা বরকতের জায়গা। আল্লাহ রাসূলের ওই সাহাবী হাদিস শোনার জন্য চলে গেলেন শামে। একদিন দুই দিন না, কয়েক মাস সফর করে করে, ঘোড়ার পিঠে চড়ে চড়ে অনেক কষ্ট করে মদিনা থেকে চলে গেলেন শামে। মদিনা থেকে শামে যাওয়ার পরে শামের মানুষদেরকে জিজ্ঞেস করলেন, আইনা আবু দারদা, তোমরা কি আবু দারদাকে চিনো না? কি আবু দারদা কোথায়? বলে, যাও, সামনে একটা মসজিদে আবু দারদা বসে আছে। আল্লাহ রাসূলের সাহাবীর সাথে সাক্ষাৎ করার জন্য যখন তিনি শামের ওই মসজিদে গেলেন আর মসজিদে প্রবেশ করলেন, প্রশ্ন করলেন, আনতা আবু দারদা, আপনি কি আবু দারদা? বললেন, নাম আনা আবু দারদা। আবু দারদা জিজ্ঞেস করলেন, আইনা আনতা, তুমি কোত্থেকে আসছো? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? বলল, মিনাল মাদিনা ইলা শাম, আমি মদিনা থেকে আসছি শামে। বলে, কেন আসছো? বলে, আমি শামে আসছি এই জন্য, আমি শুনেছি আপনি রাসূলের একজন জলিল কদর সাহাবী, আপনি নাকি আল্লাহ রাসূলের অনেক হাদিস মুখস্থ করেছেন। এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নাই, এই কারণে আপনার জবানে হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে 2500 কিলোমিটার পথ সফর করে এসেছি। হাদিস শোনার জন্য। কি শোনার জন্য? হাদিস শোনার জন্য 2500 কিলোমিটার পথ অতিক্রম করেছেন, সফর করেছেন 2500 কিলোমিটার। এই কথা শোনার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি মদিনা থেকে শামে এসছো রাসূলের হাদিস শোনার জন্য? বলে, হ্যাঁ, আমি মদিনা থেকে শামে এসেছি রাসূলের হাদিস শোনার জন্য। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, তোমার জন্য আল্লাহ রাসূলের জন্য খুশির খবর, তোমার জন্য আল্লাহ রাসূলের সুসংবাদ। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি দ্বীন শেখার জন্য, দ্বীনের ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না, কথা বলেন,
নিজের পায়ে হেঁটে নিজের অর্থ খরচ করে এই যে কোরআনের মাহফিল সাজাইছেন, দূর দূরান্ত থেকে আসছেন, মনে করছেন আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরায় দিবে? হ্যাঁ, কোনোদিনই হতে পারে না, কোনোদিনই হতে পারে না। আপনারা যখন কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়েছেন, তখন ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আপনার বান্দারা আপনার কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়েছে, আমরা আপনার ফেরেশতারা তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন যারা আপনার কোরআন শোনার জন্য, দ্বীন শোনার জন্য আসছে। আল্লাহু আকবার।